সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নটা কি বলা হয়েছে, প্রথমে সেটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করবো। ওকে, কি বলেছে দেখো। জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে। সাপোজ মনে করো জল এর আয়তন হচ্ছে এক্স ঘন একক। এটাকেই যখন আমি কিসে কনভার্ট করছি, বরফে কনভার্ট করছি, বরফ, তখন আয়তন কতটা হয়ে যাচ্ছে, 10% বেড়ে যাচ্ছে। মানে এক্স তো ছিলই ছিল, তার সাথে এক্স এর 10% বাড়লো, অ্যাড হলো। তার মানে বরফের আয়তন কত বর্তমানে, এক্স প্লাস এক্স ইন্টু 10/100। আরেকটু যদি ক্যালকুলেশন করি, আপন 100 এটা কি হয়ে যাবে, 110x হয়ে যাবে। তাহলে এটা বরফের আয়তন আর এটা জলের আয়তন। তাহলে এবার দেখো, এখান থেকে সাপোজ আবার যদি এই বরফটা যার আয়তন ছিল 110x/100, সেটা যদি জলে পরিণত হয়, তাহলে অবভিয়াসলি এক্সে কনভার্ট হবে। হ্যাঁ ঠিক। তার মানে হিসাব করে দেখো, তাহলে কতটা আয়তন কমছে, আয়তন কমছে, লিখলাম আমি আয়তন কমছে, কতটা আয়তন কমছে। যখন বরফ ছিল তখন 110x/100 ছিল, হ্যাঁ। ফের যখন জলে কনভার্ট হলো, এক্স হয়ে গেল, তাহলে কমছে, বিয়োগ করলাম। বিয়োগ করে কি পাবো আমি এখানে, 100 এলসিএম হবে 110x মাইনাস 100x। তাহলে হিসেব করলাম 100 হলো এখানটা কত হবে, অবভিয়াসলি 0 0 0 0 কত 1 এটা হলো। ওকে, এটা হলো, কোনো অসুবিধা নেই। আই হোপ এখানটা প্রত্যেকের বোঝা গেছে। আচ্ছা, এখানটা যদি প্রত্যেকের বোঝা যায়, তাহলে আর একটা কাজ করে নাও। কি কাজ? এইটা হচ্ছে বরফ থেকে যখন জলে পরিণত হয় ততটা আয়তন কমে, এটা এই শূন্য কেটে যায়, হ্যাঁ। তাহলে কি হবে, x/10 হবে, হ্যাঁ ঠিক। এরপর একটা কথা বলো, আয়তন কমছে কতটা, এইটা x/10। এবারে হরে কাকে লিখবো, যতটা যার সাথে তুলনা করা হয়। তাহলে কার সাথে তুলনা করা হচ্ছে, বরফের সাথে। বরফের আয়তন কতটা ছিল, 110x/100। তাহলে এটা কিসে কনভার্ট করেছি, ভগ্নাংশে কনভার্ট করেছি, হ্যাঁ। এবারে এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করি, এটা ক্যালকুলেশন করে নিই প্রথমে, x/10 ইন্টু এই 100টা এবারে উপরে যাবে, আর এখানে 110xটা নিচে চলে আসবে। এটাকে কনভার্ট করতে গেলে কি করতে হবে, পার্সেন্টেজে 100 দিয়ে উপরে গুণ করব, 100 দিয়ে নিচে গুণ করব, আর এই 100টার সঙ্গে কোনো রকম ছেড়খানি করব না। ওকে, এবার দেখো, এই শূন্য কাটবে, এই এক্স কাটবে, এই শূন্য কাটবে। তাহলে কি বেঁচে আছে, উপরে 100 আর নিচে 11, আর এই 100টার পরিবর্তে এই পার্সেন্টেজ চিহ্ন লিখলাম। ওকে, সো এবার দেখো, 100কে যদি 11 দিয়ে ভাগ করি, 9 11 99, 1 থাকবে, 9 পূর্ণ 1/11 পার্সেন্টেজ। তাহলে আয়তনে কতটা পার্সেন্টেজ কমেছে বরফের তুলনায়, 9 পূর্ণ 1/11%। সো ডিয়ার স্টুডেন্ট, এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোন অপশন ঠিক, অবভিয়াসলি অপশন এ হবে আমাদের সঠিক আনসার। বলো, এই জায়গাটা বুঝতে কি কোনো অসুবিধা রয়েছে? আই হোপ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তারপরে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।